হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকদিন যাবৎ রিকোয়েস্ট করে আসতেছেন যে ভাইয়া যে ফেসবুক মার্কেটিং বিষয় নিয়ে অল কোর্স যে এ টু জেড বিষয় নিয়ে আপনি একটা ভিডিও বানান। ইনশাল্লাহ আপনাদের যে রিকোয়েস্টের অনুযায়ী আমি ইনশাল্লাহ ফেসবুক মার্কেটিং এ অল ক্লাস নিয়ে ইনশাল্লাহ ভিডিও বানাতে যাচ্ছি। আপনারা ইনশাল্লাহ যে এই ভিডিওগুলো দেখে 20টা ক্লাস হবে। এই ভিডিওগুলো যদি দেখে আপনি মার্কেটে প্লেসের বাইরে আপনারা অবশ্যই কাজ করতে পারবেন। আর যেই বিষয়গুলো না জানেন অবশ্যই আমাকে নক করবেন আর জানাবেন যে এই ভাইয়া এইগুলা বিষয় আমি বুঝতেছি না। ইনশাল্লাহ সবকিছু বিষয় নিয়ে আমি এ টু জেড তুলে ধরবো আপনাদের সামনে। পার্ট ওয়ান, ফেসবুক মার্কেটিং কি? আপনি ফেসবুক মার্কেটিং, ফ্রি মার্কেটিং, ফেসবুকে আপনি ফ্রি মার্কেটিং করতে পারবেন, অর্গানিক মার্কেটিং বলে। আরেকটা হচ্ছে আপনার পেড মার্কেটিং, যেটা পেড মার্কেটিং করা হয়। আপনি যদি প্রোডাক্ট অনুযায়ী যে প্রোডাক্ট ওই অনুযায়ী আপনি আপনার ফেসবুক পেজে আপনি ফ্রি অ্যান্ড পেড মার্কেটিং করতে পারবেন। ফেসবুক গ্রুপে ফ্রি মার্কেটিং করতে পারবেন। ফেসবুক মার্কেট প্লেস ফ্রি মার্কেটিং করতে পারবেন। কিভাবে দেখাচ্ছি আপনাদেরকে। ফেসবুক পেজেরটাই দেখাই। ফার্স্ট অফ অল দেখেন, আপনি যদি একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এরকমভাবে আপনি পেজের মধ্যে আপনি আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়ে দিবেন, একটা ক্যাপশন দিয়ে দিবেন এরকমভাবে, সেম এরকমভাবে। তারপর এই প্রোডাক্টটা আপনি এরকম পোস্ট করে দিতে পারবেন। অ্যাকচুয়ালি আপনার যদি পেজের মধ্যে 5,000 10,000 ফলোয়ার থাকে তাহলে আপনি ওই 5,000 10,000 ফলোয়ারের মধ্যেই আপনি পেজের যেই প্রোডাক্টটা ওইটা আপনি রিচ করতে পারবেন। 5,000 ফলোয়ার থাকলে আপনি 5,000 ফলোয়ার আপনার দেখতে পারবে। যদি কেনার কোনো ইন্টারেস্ট থাকে তাহলে ওরা আপনাকে নক দিয়ে এটা কিনতে পারবে। এটা হচ্ছে ফ্রি মার্কেটিং। আরেকটা হচ্ছে আপনার যেটা গ্রুপ ফেসবুক গ্রুপও আপনার ফ্রি মার্কেটিং করা যায়। যেভাবে এভাবে হচ্ছে আপনার দেখাচ্ছি। এটা ধরেন যে একটা গ্রুপ, এই জায়গায় দেখেন সেম এরকমভাবে যেটা আপনাদেরকে আমি বলছি এরকম। ফার্স্ট অফ অল আপনার যে প্রোডাক্টটা আপনি পোস্ট করবেন, তারপর আপনি প্রোডাক্টটার অনুযায়ী একটা ক্যাপশন দিয়ে দিবেন। দ্যাটস ওকে। একটা এই জায়গা থেকেও ফ্রি সেল জেনারেট করা যায়। এই জায়গায় প্রায় অনেক ফলোয়ার রয়েছে। আপনি যদি পোস্ট করেন দেখেন, তারপর আপনার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে আপনার যে ফেসবুক ফ্রি মার্কেট প্লেস, এটার মধ্যেও ফ্রি করা যায়। দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে মার্কেট প্লেস, ফেসবুকের মার্কেট প্লেস। এটার মধ্যে ক্রিয়েটে নিউ লিস্টে ক্লিক করবেন। এই জায়গায় আপনার প্রোডাক্টের যে ডিসক্রিপশন দিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনার যে প্রোডাক্টটা দিয়ে দিবেন, তারপর পোস্ট করে দিবেন। মার্কেট প্লেস থেকেও অনেকটা সেল জেনারেট করা যায়। আমরা এখন আসি যে ফেসবুক পেজ থেকে আপনার ফ্রি অ্যান্ড পেড মার্কেটিং করা যায়। একজন ডিজিটাল মার্কেটিং একটাই বিষয় আপনার কি, আপনারা শুধু ফ্রি অ্যান্ড পেড দুইটাই আপনাদেরকে দেখাবো। একটা মার্কেটিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রোডাক্ট। আপনি প্রোডাক্টের সেল করতে পারবেন, প্রোডাক্টের বিষয় নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। আরেকটা হচ্ছে সার্ভিস, যেমন যে সার্ভিস দিচ্ছে এরকম বিষয় নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। এই দুইটার বিষয়ই আপনাদের যে একটা ডিজিটাল মার্কেটিংয়ের এই দুইটা বিষয় থাকে, আর কোনো থাকে না। আমরা এখন আসি ফেসবুক পেজ অ্যান্ড ফ্রি মার্কেটিং, যেটা আপনাদের দেখাবো। গুলো কেটে দিই। ফেসবুক পেজ, প্রথম আপনাদের ফেসবুক আসবেন। তারপর আসার পর এই জায়গায় দেখবেন পেজ।
পেজ লেখাটার মধ্যে ক্লিক করবেন। এই জায়গায় আপনারা যেই ক্লায়েন্টের হোক, যা আপনি বিজনেস করবেন যে আপনার হোক, তাহলে যে একটা বিজনেসের ওই বিজনেস অনুযায়ী আপনারা একটা নাম দিয়ে দিবেন, যে আমার ওয়েবসাইটের নাম বিজনেসের অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি কেসি। পরে সে ক্যাটাগরি, ক্যাটাগরি আপনি কোন বিষয় নিয়ে ক্যাটাগরি করতে চাচ্ছেন, ওই বিষয়টা আপনি তুলে ধরবেন এই জায়গায়। যে আমি ক্লোথিং দিচ্ছি, ক্লোথিং, ক্লোথিং ব্যান্ড, যে আমার বিজনেসটা আছে ক্লোথিং ব্যান্ড। একটা হচ্ছে ভিউ ডেসক্রিপশন, হ্যাঁ এটা ডেসক্রিপশন বলে। ওইটা আপনার যে এই জায়গায় আমি ক্রিয়েট করে রাখছি আগেই, ডিসক্রিপশনটা আপনাদেরকে এই জায়গায় দিয়ে দিবেন একটা, দ্যাটস ওকে। ক্রিয়েটে পেজে আসবেন, একটু লোড নিচ্ছে, প্রবলেম নেই। তারপর এই জায়গায় আপনার ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারেন। যেহেতু আমার ওয়েবসাইটে, আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখন ওয়েবসাইটটা আমি এডিট করি নাই। নাম্বার, এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের একটা নাম্বার দিয়ে দিবেন, বাংলাদেশ নাম্বারটা আপনি, আপনার যেটা ফোন নাম্বার ওইটা আপনি দিয়ে দিবেন বাংলাদেশের কোড অনুযায়ী 017 ভ্যালিড, নাম্বারটা ভ্যালিড হতে হবে। আশা করি বুঝতে পারছেন। নাম্বারটা কোড এই জায়গায় অলরেডি দেওয়া আছে, আমি দিচ্ছি, শুধু নাম্বারটা দিয়ে দিবেন, দ্যাটস ওকে। একটা ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, এই জায়গায় ইমেলটা দিয়ে দিবেন। তারপর আপনার যে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনার যে আপনি যে জায়গায় আসছেন, যে জায়গায় আপনি বিজনেস গ্রো করতে চাচ্ছেন, ওই জায়গার অ্যাড্রেস দিয়ে দিবেন। পোস্ট কোডটা আমি না দিই এখন, থাক, নেক্সটে ক্লিক করেন। এই জায়গায় যে আপনার অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড প্রোফাইল পিকচারে আপনার প্রথমত আপনার একটা লোগো দিতে হবে, তারপর হচ্ছে আপনার পেজের যেটা, ওইটা আপনার পেজের কভার দিতে হবে। তাহলে আমরা আসতে হবে ক্যানভা, ক্যানভার মধ্যে চলে আসবেন। ক্যানভার মধ্যে চলে আসার পর আপনারা এই জায়গায় লোগো লিখবেন, লোগো, এই জায়গায় অনেক চলে আসছে, দেখতে পাচ্ছেন মোর। এই জায়গায় যেগুলোর মধ্যে আপনার প্রো পেড,
প্রো লেখা, এগুলো হচ্ছে পেড, এগুলো পেড ভার্সন। আমি যেটা ফ্রি এটাই নিচ্ছি। এটা দিয়ে দিই। আচ্ছা থাক, একটা দিয়ে দিই, আপনারা দিয়ে দিবেন। এই জায়গায় কালার, আপনার যদি যে থিমের যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করবেন এই জায়গা থেকে। আমি চাচ্ছি সাদাটাই ভালো। আর এটার কালারও আমি চাই সাদাটার সাথে থাক। আমি চাচ্ছি যে আমার বিজনেসের এই জায়গায় আপনার নামটা দিয়ে দিবেন, বিজনেসের যে পেজ এই পেজের অনুযায়ী নামটা দিয়ে দিবেন। অ্যাকচুয়ালি কেটে এটা এই জায়গায় রাখি। এই জায়গায় আপনারা নামটা একটু উপর নিচে করে নিবেন, অনেক বড় তো। ধরে ধরে এগুলা ছোট করে নিবেন। আচ্ছা থাক, আমি এটা করি। আচ্ছা একটু লেট হোক, সমস্যা নাই। আর আপনার যেই লোগোটা করবেন ওইটা সবচেয়ে বেশি একটু সময় দিয়ে লোগোটা সুন্দর করে ডিজাইন করবেন। এটা ডিলিট করে দিই। আমি চাচ্ছি ডিজাইনটা ভালো হয় নাই, তারপর আমি চাচ্ছি একটা কালার দিতে, কালারটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা আচ্ছা ঠিক আছে, এটা ডিলিট করে দিই। ঠিক আছে, এই জায়গায় একটা টেক্সট নেই। টিসি আপনার প্যাশন না ক্লোথিং দিন, ক্লোথিং। একটু ডিজাইনটা একটু সুন্দর করে রাখবেন, সুন্দর করে করবেন। যে কালারটা আমি দিচ্ছি যেটা আপনাদের দেখা যায় এরকম কালার না, এটা লাল কালার দেই। এটা একটু এই কালারটা আপনার আচ্ছা এটা দেই। দেখেন নামের সাথে একটা লোগো সুন্দর করে ডিজাইন হয়ে গেছে। দ্যাটস আপনারা এই জায়গা অনেক কিছু লেখা যায়। আপনার যদি দেখেন এলিমেন্টে আসেন, লোগো, সার্কেল, এই জায়গায় আমি গ্রাউন্ড দিই, রোল, ফাউন্ড 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 দেখে চাইতেই দেখেন অ্যাকচুয়ালি অনেক কিছুই পাওয়া যায়। গ্রাফিক ডিজাইনদের অনেকটা সুবিধা হয় এটার মধ্যে। যেটা দিচ্ছি এটাই
আপনাদেরকে দেখানোর জন্য সেভে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। সবসময় আপনি যখন এই ডাউনলোড করবেন তখন পিএনজি দিয়ে ডাউনলোড করবেন, জিপিজি দিয়ে নয়, পিএনজি দিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করবেন। আমার প্রসেসিং হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমার কভার ফটোটা আমি এই জায়গায় দিয়ে দিই, ডাউনলোডের মধ্যে দেবেন। ও অনেক ডাউনলোডের মধ্যে ফাইলে চলে গেছে, সমস্যা নাই। চেষ্টা করবেন, দেখবেন। ঠিক আছে, আবার ডাউনলোড দিই, অনলি অ্যাক্সেস, ডাউনলোড পিএনজি, ডান। এখন হচ্ছে, দেখেন এই জায়গায় এখন ওই সময় অন্যটা ডাউনলোড হয়ে গেছে। দেখেন যে আমি এডিট করি নাই ওইটাই। এই জায়গায় কভার ফটোটা আপনারা দিয়ে দিবেন। এই জায়গায় কভার ফটো লেখেন, হোমে আসেন, হোমে আসার পর এই জায়গায় লিখবেন ফেসবুক কভার ফটো, ফেসবুক ফেসবুক কভার কভার ফেসবুক কভার চার্জ দিবেন, ডেক্স চলে আসবে। যে ক্লিক করবেন, আচ্ছা ফেসবুক কভার ফটো, আর ফেসবুক কভার ফটো ওই জায়গায় আসে, দেখবেন অনেক ডিজাইন রয়েছে। ফেসবুক কভার ফটো, আমি এটা নেই, এটা ভালো। আমি ডিজাইন না করে আপনাদেরকে দিয়ে দিই, দেখাই দিই। ডাউনলোডে ক্লিক করব, দেন ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। এই জায়গায় আসবেন, ফেসবুক কভার ফটো দিয়ে দিবেন। আপনাদেরকে দেখানোর জন্য বুঝাচ্ছি, দেখেন সুন্দর একটা কভার ফটো হয়ে গেছে। এই জায়গায় আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার দিলে দিতে পারেন, আমি স্কিপ করে দিচ্ছি। দ্যাটস নেক্সট পেজ মার্কেটিং, ডান করে দিবেন। আপনার একটা প্রফেশনালি ভাবে যে আপনি বিজনেস করেন, ওই বিজনেস অনুযায়ী আপনি যে বিজনেস করবেন এরকম প্রফেশনালি ভাবে আপনি একটা পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। এটা আপনার হোক বা ক্লায়েন্টের হোক। আপনার প্রথমে বলছিলাম যে পেজের যেটা আপনার নাম, ওইটা আপনার নাম দিবেন বিজনেসের নাম, যদি আপনার বিজনেস করেন। যদি ক্লায়েন্টের বিজনেস করেন তাহলে আপনি ক্লায়েন্টের নাম দিবেন। দ্যাটস একটু সময় করে যে আমার ইমেজটা, যে কভার ফটো, লোগো, এটা কিন্তু নাম আমি আপনাদেরকে দেখানোর জন্য এই নামে মিল করি নাই। দ্যাটস আপনাদেরকে বোঝানোর জন্য দ্যাটস একটা নিয়ে নিয়েছি। এই জন্যই আপনারা ক্যানভার মধ্যে আসবেন, অনেকগুলো এলিমেন্ট পাবেন, অনেক ডিজাইন পাবেন, যেগুলো আপনি চার্জ দিবেন ওইগুলো পাবেন। সবকিছু আপনি বুঝে শুনে সবকিছু করবেন।
দেন আপনার ফেসবুক পেজ, সুন্দর একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদেরকে বোঝাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।